আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে এই সার গরুটারে আর দুইটা প্রেগনেন্ট গরু আমি এফএমডি ভ্যাকসিন করবো, যেহেতু সামনের সপ্তাহে ইনশাল্লাহ গরুর জন্য আমরা যাবো। তো এখন কিন্তু এফএমডি ভাইরাসের আক্রমণ একটু বেশি, বুঝছেন? যারা আপনার লং টাইমের গরু পালবেন তারা অবশ্যই এফএমডি এলএসডি ভ্যাকসিন দিয়ে দিবেন। আজকে আমি দিতেছি এফএম ভ্যাক, হ্যাঁ, এফএম ভ্যাক্স, এফএন কোম্পানির। এটা 2 ml করে দিয়ে দিবেন অবশ্যই। যেখান থেকে আনবেন এখান থেকে আপনার ফ্রিজিং, যাতে ফ্রিজিং সিস্টেমটা ভালো থাকে ওইটা আনবেন। হ্যাঁ, এটা নর্মাল টেম্পারেচার কিন্তু নষ্ট হয়ে যাবে, অবশ্যই ফ্রিজিং হিসাবে আনতে হবে। আর দিয়ে দিব 2 ml। 2 ml দিয়ে দিব। এই যে দেখতেছেন 2 ml। কিভাবে দিবেন? যারা এরকম রকেট সিজি ব্যবহার করেন এভাবে ধরবেন, হ্যাঁ, ধইরা এই দেখেন এভাবে টান দিবেন, শেষ হয়ে গেছে। এরপরে একটু একটু সুন্দর করে একটু ইয়া করে দিবেন, এই মালিশ করে দিবেন, শেষ। এরপরে আসেন ওইডির দিয়ে দেয়, কথা বেশি বাড়ানো যাবে না, নাহলে এটা খোলার সাথে সাথে দিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, আর সবসময় সকালে, একবার ভোর সকালে দিলে কিন্তু সবচেয়ে ভালো। হুম, তাই 2 ml করে চামড়ার নিচে দিয়ে দিবেন। এটা এই দেখেন চামড়াটা এমনি ধরছি, যখন এভাবে সুইটা ঢুকাবেন তখন কিন্তু মাংস যাবে না। এই দুটা প্রেগনেন্ট গরু দিয়ে দিলাম, ভ্যাকসিন দিয়ে দিলাম। এখন আবার অনেকজনে বলতে পারেন যে ভাই, প্রেগনেন্ট অবস্থায় কি ভ্যাকসিন দেওয়া যায় কিনা? এফএমডি হোক এলএসডি হোক, যে কোনো প্রেগনেন্ট অবস্থায় ভ্যাকসিন আপনারা দিতে পারবেন। প্রেগনেন্টের সাথে ভ্যাকসিনের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এই যে যেমন এই আমরা প্রেগনেন্ট অবস্থায় এই অ্যান্টিবায়োটিক, বিভিন্ন কৃমিনাশক এগুলো আমরা ব্যবহার করতে পারবো না, কিন্তু আমরা ভ্যাকসিন ব্যবহার করতে পারবো যে কোনো সময়। 9 মাসের সময় ব্যবহার করতে পারবো বা প্রথম মাসেও ব্যবহার করতে পারবো, কিন্তু সুইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে গরুটা লাফালাফি না করে, বুঝছেন? আস্তে ধীরে দিবেন। এখন আসেন আমার যেটার গরু আছে, এটা তো 5টারে দিতে পারবো তো। কি করে চাও? এখন একটা বাছুর আছে, একটা ইয়া গরু আছে, এটারও দিয়া দিই। বাছুর গরুরে সবসময় 3 মাস পরে কৃমিনাশকটা, মানে বাছুর গরুরে 3 মাস পরে ভ্যাকসিনটা দিলে ভালো। হ্যাঁ, যখন এই বাছুরটা ধরুন ওইটার বাছুরটার মা হইলো ওইটা, যদি আমি ওইটারে দেই, এটা যদি দুধ খাই তাহলে কিন্তু এটার আর ভ্যাকসিন দেওয়া লাগবে না। 3 মাস পরে আপনারা যখন যে বাছুর দুধ খাবে না ওইটার দিতে পারবেন। এরপরে 1 মাস পরে দেওয়া যায়, কিন্তু মনে করেন যে ওইটার যদি দেই, ওইটার থেকে কিন্তু দুধ খাইতেছে, ওইটার যদি ভ্যাকসিন দেয় ওইটার থেকে দুধ খাইতেছে, এটারও শৈল এফএনডির ইয়ে পড়তেছে, হ্যাঁ, ভ্যাকসিন পড়তেছে, এটারও 2 ml। কি হয়েছে তোমার? এটা কিন্তু এটার মা। হ্যাঁ, সাই 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 কয় মাস হয়েছে দাদা এটার বয়স? 5 মাস হয়ে গেছে। শরীর কমাইছেন, ভালো হয়েছে। এখন চলম্ব কে এখন চলম্ব। হিন্দা যায় টান দিয়া ধরেন। এই গরুটা কিন্তু কোরবানিতে বিক্রি হয়ে গেছিল, বুঝছেন? এই গরুটা কিন্তু কোরবানিতে বিক্রি হয়েছে, লাস্টে দিয়ে প্রেগনেন্ট পড়ছে, যে আমরা যেমনি আনছি প্রেগনেন্ট পড়ার কারণে। এরপরে এই গরুটা এই বাছুরটা রাখছে, এটা এরকম একটা বাছুর হয়েছে। এটার বয়স 5 মাস। না মাশাআল্লাহ দিলে ভালোই, পার্সেন্টেজ ভালোই। হ্যাঁ,